হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নির্দিষ্ট সমাকল তোমাদের করিয়েছি। আর অনেকের কমেন্টসে অবকল সমীকরণটা করেন, অনেক কঠিন লাগছে, আমি বুঝতে পারছি না, আপনার ক্লাসের জন্য ওয়েট করছি। তো সবার জন্য আজকে অবকল সমীকরণ। এই অবকল সমীকরণ থেকে আমি 100% চ্যালেঞ্জ করছি, কোনো চ্যাপ্টার থেকে অঙ্ক না আসলেও এই অবকল সমীকরণ থেকে অঙ্ক আসবেই। অন্য কোনো চ্যাপ্টার থেকে অঙ্ক মিস হতে পারে, কিন্তু এই যে অবকল সমীকরণ, এই চ্যাপ্টার থেকে অঙ্ক জীবনও মিস হয় না, কোনো বছরও মিস হয় না, এবারও হবে না। 100% অঙ্ক আসবে এখান থেকে। আমি চ্যালেঞ্জ করছি, এখান থেকে 100% একটা অঙ্ক কমন পাবে, 4 মার্কস থাকবে। একদম লিখে নাও, একদম লিখে নাও, 100% কমন পাবে, লিখে নাও একদম 100% কিন্তু কমন পাবে এখান থেকে একটা অঙ্ক। আসবেই আসবে আসবে, কোনো বিকল্প নেই। ওকে, তাহলে স্যার কোন অঙ্কগুলো আসবে? যে অঙ্কগুলো আসবে সে অঙ্কগুলো আগে দাগিয়ে নেবো, তারপর আমরা সলভ করবো। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করছি, আমার ভিডিও দেখলেই তোমরা এখান থেকে 4 নাম্বার 100% চোখ বন্ধ করে কমন পাবে। একদম লিখে নাও, ঠিক আছে? না যদি কমন পাও, ভিডিওতে এসে গালাগালি দিয়ে যাবে আমাকে। চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ করছি, কমন না পেলে গালাগালি দিয়ে যাবে ভিডিওতে এসে পরীক্ষা করে। ওকে, চলো। তাহলে সবার প্রথম এই অবকল সমীকরণ থেকে কোন অঙ্কগুলো করব। ওকে, সবাই এসএন বই বের করো। তোমরা জানো আমি এসএন বই করাই। এই এসএন বইয়ের পেজ নাম্বার 316, ভালো করে শুনবে। এসএন বইয়ের পেজ নাম্বার 316 বের করবে সবাই। সৌরেন্দ্রনাথ দে বইয়ের পেজ নাম্বার 316। এখানে দেখো আমরা বর্ণনামূলকের 3 মার্কসের কিছু অঙ্ক পাবো। দেখো বর্ণনামূলকের আচ্ছা, যাই এখানে 3 বা 4 মার্কসের লেখা আছে, কিন্তু এখানে 4 মার্কস কিন্তু আসবে। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, যাই লেখা থাকবে বইয়ে 4 মার্কসে কিন্তু কোশ্চেনটা আসবে। আচ্ছা, দাগিয়ে নাও সবাই একটু কোন অঙ্কগুলো করব। পেজ নাম্বার 316, এসএন দে বই। দেখো, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট ই, এভাবে লেখা আছে না? বইটা খুললে বুঝতে পারবে। দেখো এভাবে লেখা আছে। তার মধ্যে আমরা যে অঙ্কগুলো করব, যেখান থেকে সেই কোশ্চেনটা পরীক্ষা আসবে, লিখে নাও। পার্ট এ 316 পেজের পার্ট এ, এই পার্টের যে কটা অঙ্ক আছে, 30টা অঙ্ক আছে। এই পার্টের 30টা অঙ্ক করব। এবং পার্ট সি, এই পার্ট সির কটা অঙ্ক আছে বলো? 23টা অঙ্ক আছে। পার্ট এটা ভেরি ইম্পর্টেন্ট, আর পার্ট সিটা ভেরি 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 ইম্পর্টেন্ট। পার্ট এটা হচ্ছে 60% ইম্পর্টেন্ট, আর পার্ট সিটা হচ্ছে 99% ইম্পর্টেন্ট। তাহলে এই এ আর সি করলে আমরা 100% এখান থেকে 4 মার্কস কমন পাবো। ক্লিয়ার? তাহলে আজকে আমরা এ আর সি কিন্তু সলভ করব। এই এ আর সি অঙ্কগুলো খুবই সহজ, কঠিন একদমই না। অনেকে কমেন্ট করছে, স্যার আমি অফলাইনে পড়ছি, টিউশনে বুঝতে পারছি না। আপনার আশায় আছি, আপনি বুঝিয়ে দিবেন, তাড়াতাড়ি করে দিন। তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা, তো প্লিজ সবাই মন দিয়ে শুনবে, এখান থেকে কিন্তু বুঝতে পারবে, সহজ লাগবে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, চলো আজকে শুরু করবো পার্ট এ, পার্ট এ শেষ করে পার্ট সি করবো। ঠিক আছে, তাহলে অবকল সমীকরণ আজকে পার্ট 1 ভিডিও, পার্ট 1। ঠিক আছে, ওকে, চলো পার্ট 1 এর আমাদের পার্ট এ সলভ করবো। এর মধ্যে পার্ট 1 মানে প্রথম ভিডিওর আমরা সলভ করবো কি বলো? আজকে সলভ করবো পার্ট এ। অর্থাৎ এখানে কোন কোন পার্ট করবো বলো? পার্ট এ আর পার্ট সি করবো। আজকে করবো পার্ট এ। এখানে আবার পার্ট এ বি সি করে লেখা আছে, তাহলে পার্ট এ করবো। পেজ নাম্বার 316। চলো প্রথম অঙ্ক কি বলেছে, ভালো করে বুঝবে, অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি আমি, ভালো করে শুনবে। প্রথম অঙ্ক কি বলেছে দেখো, পার্টের প্রথম অঙ্ক বলছে সমাধান করো। এগুলো সমাধান করতে বলেছে। ঠিক আছে, মানে অবকল সমীকরণের সমাধান করতে বলেছে। অবকল সমীকরণের সমাধান করতে বলেছে। ঠিক আছে, কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস, প্রথম অঙ্ক বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, y into x স্কয়ার, বাইরে কি আছে dy dx। ওকে, প্লাস y স্কয়ার প্লাস xy স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy স্কয়ার ইকুয়াল টু 0। এই অঙ্কটা দিয়েছে, দিয়ে বলছে সমাধান করো। তো মাথায় রাখতে হবে, ভালো করে বোঝাচ্ছে, ভালো করে শুনবে। একটা অঙ্ক ভালো করে বুঝবে, আর কোনো অঙ্ক সমস্যা হবে না। আমি চ্যালেঞ্জ করছি, এই এতগুলো অঙ্ক করার দরকার নেই, তোমরা নিজেই বলবে এত সহজ। একটা অঙ্ক যদি ভালো করে বুঝে যাও না, প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করতে পারবে, একদম ডিফারেন্স কোথাও নেই। ওকে, ভালো করে শুনবে। মাথায় রাখতে হবে এখানে ডিওয়াই আর ডিএক্স আছে, তাই তো? ভালো করে শুনবে, ডিওয়াই ডিএক্স। তাহলে কি করব আমরা? এনিহাউ একদিকে ওয়াই গুলোকে নিয়ে যাব, একদিকে এক্স গুলোকে নিয়ে যাব। যেদিকে ডিওয়াই থাকবে সেদিকে ওয়াই গুলোকে নিয়ে যাব, আর যেদিকে ডিএক্স থাকবে সেদিকে ডিএক্স নিয়ে যাব। আমাদের ইকুয়ালি দুটো দিক, একটা রাইট হ্যান্ড একটা লেফট হ্যান্ড। যেদিকে ডিওয়াই নিয়ে যাব সেদিকে ওয়াই এর টার্মগুলো থাকবে, যেদিকে ডিএক্স নিয়ে যাব সেদিকে ডিএক্স এর টার্মগুলো থাকবে। এদিকে আছে বিজেপি লোকজন থাকবে, এদিকে আছে টিএমসি লোকজন থাকবে। ক্লিয়ার? মানে আমি পরিষ্কার বলতে চাইছি যে ডিওয়াই এর দিকে ওয়াই এর টার্মগুলোকে নিয়ে যাব, আর ডিএক্স এর দিকে এক্স এর টার্মগুলো নিয়ে যাব।
প্রত্যেকটা অঙ্ক সেম, একদম 100% লিখে নাও স্যার, প্রত্যেকটা অঙ্ক সেম। আগে সাজাতে হবে ডিওয়াই এর সঙ্গে ওয়াই এর টার্মগুলো, ডিএক্স এর সঙ্গে এক্স এর টার্মগুলো। এভাবে যদি সাজাতে পারি তাহলে আমি চ্যালেঞ্জ করছি অঙ্ক আর কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবে। ক্লিয়ার? চলো তাহলে কি করবো দেখো, এখান থেকে আমরা কি করতে পারি দেখো, আমরা বলতে পারি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখো তো এই পুরোটা আমরা ওদিকে নিয়ে গেলাম না, তাহলে কি হবে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আশা করি ক্লিয়ার হবে। এই দুটোকে ওদিকে নিয়ে গেলাম। এই পুরোটা থেকে এক্স স্কোয়ার কমন নাও, কি পড়ে থাকে দেখো ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস, এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নাও, কি পড়ে থাকবে ওয়ান মাইনাস এক্স। ক্লিয়ার হলো? এবার দেখো তো স্যার এই ডিএক্স থেকে ওদিকে গুণ করে দাও। ওকে, তাহলে কি হয় দেখো তো এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স। এক্সটাকে ওদিকে, এই ডিএক্সটাকে দেখো, এই ডিএক্সটাকে আমরা কি করবো বলো, একে আমরা ওইদিকে গুণ করবো, তাহলে কি হবে ডিএক্স এখানে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে ডিওয়াই মানে কি, এখানে শুধু ওয়াই এর টার্ম রাখতে হবে, এই এক্সটাকে ওদিকে পাঠিয়ে দেবো। এখানে ডিএক্স মানে কি এক্স এর টার্ম রাখবো, এই ওয়াইটাকে এদিকে পাঠিয়ে দেবো, এই ডিওয়াই আছে তাই। তাহলে কি করবো বলো, এটা ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু এই এক্সটাকে ওদিকে পাঠিয়ে দেবো আর ওয়াইটাকে নিচে নামিয়ে আসবো, তাহলে কি হবে, নামিয়ে আসলে কি হবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ওদিকে মাইনাস ওয়ান মাইনাস এক্স আর এই এক্সটা ওইদিকে ভাই হয়ে যাবে এক্স স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার? তাহলে দেখো তো স্যার এদিকে, এদিকে ছিল দেখো তো, এদিকে কি ছিল ডিওয়াই মানে ধরলাম এটা আছে কে বলো বিজেপি, সব বিজেপি। ডিএক্স ধরলাম টিএমসি, সব টিএমসি। মানে কি করবো, ওয়াই থাকলে ডিওয়াই থাকলে ওয়াই এর টার্মগুলো একদিকে, ডিএক্স এদিকে, ডিএক্স এর টার্ম একদিকে। ক্লিয়ার? এইটুকু তো আশা করে বুঝতে পেরেছো। ওকে, এবার কি করবো স্যার, বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন নিয়ে নেবো, বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নেবো। ক্লিয়ার? যে যখন দেখবো যে দুদিকে ওয়াই এর টার্ম ওয়াই এর দিকে এক্স ডিওয়াই আছে, এদিকে ওয়াই এর টার্ম ডিএক্স আছে এক্স এর টার্ম হলো, এবার কি বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নেবো। এবার দেখো তো ইন্টিগ্রেশন এটা ডিওয়াই, ইন্টিগ্রেশন এটা ডিএক্স না, পুরো ইন্টিগ্রেশন ফর্মে চলে আসলো না। প্রত্যেকটা অঙ্ক সেম এভাবে করবো আমরা, ঠিক আছে? এবার দেখো, এবার এটাকে যে সেপারেট করে কি হবে দেখো তো, ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার, এভাবে ইন্টিগ্রেশন করি আমরা, তোমরা জানো তাই তো। ইকুয়াল টু এদিকে সেপারেট করবো, মাইনাস কি করবো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স ডিএক্স। আশা করি ক্লিয়ার হয়েছে, একবার দেখে নাও। কার কোনো ডাউট আছে? আশা করি কারো কোনো ডাউট নেই। এবার দেখো কি হবে, y টু the minus 2 minus 1 by y dy equal to minus integration x to the power minus 2 minus 1 by x dx। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এর ইন্টিগ্রেশন কত হয় দেখো, তোমরা জানো করতে সবাই, এটা কি হবে y to the power minus 2 plus 1 by minus 2 plus 1 minus 1 by y কি হবে log y equal to minus, এটা কি হয় বলো minus 2 by plus 1 by minus 2 plus 1, ওকে, মাইনাস হবে log x। ইন্টিগ্রেশন শেষ, তাহলে কি করবো প্লাস একটা সি নিয়ে নেবো। ওকে, যদি ইন্টিগ্রেশন শেষ প্লাস একটা সি নিয়ে নেবো, বুঝে গেল? ইন্টিগ্রেশন করা শেষ সঙ্গে সঙ্গে কি করবো প্লাস সি একটা আমরা নিয়ে নেবো। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার দেখো যেটা কি হচ্ছে, একটা মাইনাস হবে না, হবে দেখো যেটা মাইনাস, এটা ওয়াই টু দ্য মাইনাস মানে 1 বাই ওয়াই হবে মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু, এটা মাইনাস আসবে না এটা, তাই না? বোঝা গেল, সামনে মাইনাস আসবে, এই মাইনাস মাইনাস কমন নিয়ে প্লাস করে দিলাম, ঠিক আছে? তাহলে কত হবে দেখো, এটা 1 বাই এক্স, এক্স টু মাইনাস 1 বাই এক্স মাইনাস লগ এক্স প্লাস সি। আশা করি ক্লিয়ার হলো। ওকে, তো অঙ্কটা একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারো, লগ এক্স থেকে এদিকে নিয়ে আসবো, লগ এক্স কি হবে দেখো তো, তাহলে প্লাস লগ এক্স হয়ে যাবে, লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স, এটা হবে প্লাস 1 বাই ওয়াই প্লাস সি। ওকে, এগুলো করতে পারো। দেখো এবার তোমরা কি বলতো, এটা দিয়ে রেখে দিলে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? এটা রেখে অ্যান্সার, কিন্তু এবার যদি বলছো আমি এর এক্স মাইনাস হয় লগ এক্স মাইনাস হবে কি লগ এ মাইনাস লগ বি বলতে পারি না এটাকে? তো বলতে পারি কিনা বলো, কি বলতে পারি বলো এটাকে, লগ এ বাই লগ বি, লগ মানে লগ এ বাই বলতে পারি না, বলতে পারি লগ এ বাই বি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস সি।
অনেক কিছু ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? এখান থেকে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার করে দিতে পারি। তুমি এই পর্যন্ত লিখলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এটা অ্যান্সার। আরো কিন্তু ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? বইয়ের অ্যান্সারের সঙ্গে মিলাতে গেলে আরো ক্যালকুলেশন করতে হবে, দরকার নেই, এইভাবে রাখলে হবে। আগে দেখো প্রসেসটা, স্টাইলটাকে বোঝো, অঙ্কের স্টাইলটাকে বোঝো, প্রসেসটাকে বোঝো, ঠিক আছে? অঙ্কটা কি করতে হবে, শুধু একটা অঙ্ক না, এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক সেম এভাবে করবো। আমি আবারও বলছি, এই চ্যাপ্টার শুধু একটা অঙ্ক না, প্রত্যেকটা অঙ্ক আমরা সেম এভাবে করবো, এর যত অঙ্ক আছে ঠিক এভাবেই করবো। ওকে, একবার প্রচেষ্টা বোঝো। সর্বপ্রথম ও ডিওয়াই এর সঙ্গে ওয়াই ডিএক্স এর সঙ্গে এক্স করলাম, বসে ইন্টিগ্রেশন নিলাম, ইন্টিগ্রেশন করে দিলাম, বাস খেলা শেষ। বুঝে গেল? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে সবাই? তাহলে সবাই আশা করি বুঝতে পারলে। ওকে, চলো পরে অঙ্ক দেখো। 1 নম্বর হলো সবার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? প্রত্যেকটা অঙ্ক সেম করবো, পরের অঙ্কটা সেম করবো, দেখো। পরে অঙ্ক দেখো স্যার কি বলেছে 2 নম্বরটা, ইন্টিগ্রেশন ডিওয়াই ডিএক্স, সো ইন্টিগ্রেশন না সরি, বলছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, তাই কি আছে? প্লাস এক্স ওয়াই এটা আছে। চলো এই অঙ্কটা আছে, তাহলে কি করবো স্যার? দেখো সবার প্রথম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? কি করবো? 1 প্লাস এক্স প্লাস ওয়াই কমন নিলে কত হবে? 1 প্লাস এক্স। ওকে, এই দুটো থেকে 1 প্লাস এক্স কমন নাও, কি পড়ে থাকবে বলো? 1 প্লাস ওয়াই, এটার মান কত ছিল? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু। আশা করি ক্লিয়ার হলো। এবার কি করব? এদিকে ডিওয়াইটা আছে, তার এই ডিওয়াইটা ভাগ করে দেবো, আর ডিএক্স টা ওদিকে নিয়ে যাবো, তাহলে হবে দেখো তো ডিওয়াই ডিভাইড বাই 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিএক্স। ক্লিয়ার হলো? দেখো এই 1 প্লাস ওয়াইটাকে ডিভাইড করে দিলাম, কারণ ডিওয়াই ছিল এদিকে, আর ডিএক্স টাকে ওদিকে নিয়ে গেলাম, কারণ ডিএক্স ছিল 1 প্লাস এক্স ছিল ওদিকে। এবার ইন্টিগ্রেশন করলে কথা বলে এটাকে এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করে নেবো। যেহেতু দেখো ডিওয়াই এর দিকে ওয়াই, ডিএক্স এর দিকে এক্স হয়ে গেল, এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন সাইন নিয়ে নেবো। প্রত্যেকটা অঙ্ক সেম করি, তাই না? এর ইন্টিগ্রেশন কথা বলো, এটা হয় ডিএক্স বাই এক্স মানে লগ এক্স, তো লগ 1 প্লাস ওয়াই, এটা কত হবে? এক্স প্লাস এক্স বাই 2 প্লাস। ক্লিয়ার হলো সবার? বোঝা গেল? এটা হচ্ছে অ্যান্সার। এভাবে লিখে দেবে স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এভাবে লিখে দেবে। ক্লিয়ার হলো সবার? বোঝা গেল স্যার? প্রত্যেকটা অঙ্ক সেম টু সেম ভাবে করবো, কারো কোনো চাপ নেওয়ার দরকার নেই। ওকে, একদম টেনশন নেওয়ার দরকার নেই, একদম সেম টু সেম এইভাবে করবো। ওকে, 3 নম্বর অঙ্ক দেখো। যারা বলছো অবকল সমীকরণ কঠিন, প্লিজ একবার আমার ভিডিওটা একটু বন্ধুদের শেয়ার করে দাও, যারা বলে কঠিন। ওকে, আমার কাছে যারা অফলাইন পড়ে, তারা কোথায় স্কুলে কোথায় করিয়েছে অবকল সমীকরণ, আমাকে বলছে স্যার খুব কঠিন অবকল সমীকরণ, কিছু বুঝতে পারছি না, আপনি তাড়াতাড়ি করেন। তো অনেকে ভিডিওতে সেম কমেন্ট করেছিল, আমি চ্যালেঞ্জ করছি সব থেকে সহজ অঙ্ক, সব থেকে সহজ এই চ্যাপ্টারে তোমাদের আমি লাগাবো। হ্যাঁ, তো 2 নম্বর ক্লিয়ার তো? 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 3 নম্বরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলেছে দেখো, বলছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, 1 প্লাস ওয়াই স্কোয়ার into bracket 1 plus log x dx, 1 plus log x dx plus x dy plus x dy equal to 0। বলছি এর মান নির্ণয় করো যখন, কি বলে দিয়েছে বলো? x y equal to 1 x equal to 1, বলছে মান দিয়েছে যখন x equal to 1 y equal to 1, এতে মান নির্ণয় করো। আগে নরমাল ইন্টিগ্রেশন করো, তবে মানটা পরে দেখবো। চলো এটা কি করবো দেখো, আগের মতো সেম। চলো কি করা আছে দেখে নাও, 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ এক্স dx equal to minus x dy, এটুকু ক্লিয়ার সবার? এটুকু বুঝতে পারলে? দেখো x dy টা ওদিকে নিয়ে গেলাম, এবার কি করব? যেহেতু এদিকে dy আছে, তাহলে এই y টাকে ওদিকে নিয়ে যাব। ওকে, আর এই x টাকে নিচে নিয়ে আসবো, তাহলে কি হবে দেখো তো? 1 প্লাস log x dx, এই x টাকে বাই করে দিলাম, x ইকুয়াল টু মাইনাস কি আছে দেখো dy, আর এই যে 1 প্লাস log y স্কয়ারকে এদিকে নিয়ে গেলাম। ক্লিয়ার হলো দেখো তো একবার? বোঝা গেল? x এর সঙ্গে x, y এর সঙ্গে y, এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নাও। ক্লিয়ার? বোঝা গেল? তো কি করবো স্যার দেখো, একদম সহজ ইন্টিগ্রেশন এটা। দেখো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য কি করবো বলো? 1 প্লাস log x কে z ধরবো, কি হয় বলো? 1 বাই x dx ইকুয়াল টু dz।
কি হয় এটা দেখো, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স ডিএক্স, 1 প্লাস এক্স জেড ধরেছিলাম তাহলে জেড, আর ডিএক্স বাই এক্স মানে ডিজেড। ওকে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কয়ার। চলো এর ইন্টিগ্রেশন কথা বলো, এর ইন্টিগ্রেশন হবে জেড স্কয়ার বাই 2 ইকুয়াল টু এর কথা হবে মাইনাস এর কথা বলো ডিএক্স বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার কি হবে 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ, তাহলে 1 বাই 1 বাই 1 tan ইনভার্স এক্স বাই এ, এটা তার সঙ্গে দেবো প্লাস সি। ক্লিয়ার? যেটা মানটা বসে দাও, জেড মানে কত বলো, জেড মানে 1 প্লাস লগ এক্স, তাহলে হবে 1 প্লাস লগ এক্স তার হোল স্কয়ার বাই 2, মানে 1 বাই 2 সামনে নিলাম ইকুয়াল টু, আচ্ছা মাইনাস এদিকে নিলে প্লাস করে দাও, প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু সি। ক্লিয়ার হলো? এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল এটা? এবার এটাকে আরো সাধারণভাবে ক্যালকুলেশন করতে পারে বইয়ের অ্যান্সারে, 2টা কোদিকে নিতে পারে, 2 দিয়ে ওটাকে 2c কে আর একটা c ওর নাম দিতে পারে। ক্লিয়ার হলো? তো তোমরা বইয়ের অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিবে, ঠিক আছে? বোঝা গেল? একটু ক্যালকুলেশনটা 2-1 লাইন হয়তো করতে হতে পারে, বা এটুকু রেখে দিলেও হবে। হ্যাঁ, এটা দেখো কত সহজ, বুঝতে পারলে একদম ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, এখন শেষ হয় না, সরি। আচ্ছা কি দিয়েছিল বলো অঙ্কটা? এইটুকু দেয়নি, বলে মান দিয়েছিল তাই না? এটুকু ক্লিয়ার তো? এবার শোনো, এবার বলে দিয়েছি কত বলো, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1, তাহলে কি করবে এখানে x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 বসিয়ে দেবো। ওকে, তাহলে কি হবে, x ইকুয়াল টু 1 বসালে কি হয় দেখো তো। আচ্ছা 1 বসো এখানে, কি হবে, লগ 0 হয়ে যাবে, এটা 1 প্লাস লগ মানে 0 তে, এটা 0 হয়ে যাবে দেখো। x সমান 1 বসালে কি হবে, লগ 0 তে কি হবে দেখো তো, x সমান y ইকুয়াল টু 1, তাহলে কি হয় দেখো তো, 1 বাই 2 1 প্লাস লগ 1, ওকে, তার হোল স্কয়ার প্লাস tan ইনভার্স 1 ইকুয়াল টু c। ক্লিয়ার? x y জায়গায় 1 বসিয়ে দিয়েছি। ওকে, এবার দেখো কি হবে, দেখো লগ 0 হয়ে যাবে তো, এটা 0 প্লাস 1 মানে 1, 1 স্কয়ার 1, তাহলে 1 বাই 2 প্লাস এটা মানে কথা বলো পাই বাই 4। কারণ তোমরা জানো ভালো করে 1 মানে tan পাই বাই 4, তার tan ইনভার্স এর মানে কি হবে, পাই বাই 4 হবে। এটা 1 মানে tan পাই বাই 4, তো tan ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাই বাই 4 ইকুয়াল টু c। আর c এর মান পেলাম এটা, c এর মান পেলাম 1 বাই 2 প্লাস পাই বাই 4, তাহলে c এর মানটা c এর জায়গায় বসিয়ে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে কি হবে দেখো তো, নির্ণয় তাহলে অবকর সমীকরণ কি হবে, সমাধান কি হবে, এটা এইখানে c এর জায়গায় মানটা বসিয়ে দেবো, তাহলে কি হবে দেখো তো, 1 বাই 2 1 প্লাস log x তার হোল স্কয়ার প্লাস tan ইনভার্স বাই ইকুয়াল টু cc মানে কত, 1 বাই 2 প্লাস পাই বাই 4। এবার কি করতে পারো বলো তো, এই যে 2 2 2 কমন কেটে দিতে পারো। ওকে, এই যে 2 নিচের 2 এখানে 2 এখানে 2 গুণ করে দেবে, তাহলে এই 2 কেটে দিতে পারো। ওকে, তো যাই হোক তোমরা যেভাবে ক্যালকুলেশন করতে পারো এটা অ্যান্সার। বই হতে এটা দেওয়া নেই, ক্যালকুলেশনটা করা আছে, এভাবে রেখে দিলেও কিন্তু নাম্বার কাটার কোনো ক্ষমতা নেই। কনসেপ্টটা ক্লিয়ার তো, সবাই বুঝতে পারলে? ওকে, চলো প্লিজ যদি ভালো লাগে প্লিজ একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, ঠিক আছে? আর যেটা বলি তোমরা জানো আমি অফলাইনে পড়াই বেলঘড়িয়াতে, তোমরা ভালো করে অনেকেই জানো বেলঘড়িয়াতে অফলাইনে পড়াই। আর আইএ সরি আর আইএ বেলঘড়িয়াতে পড়াই। এই বেলঘড়িয়া তোমরা চেনো অনেকে, তো বেলঘড়িয়ার আশেপাশে যারা থাকো, সোদপুর, আগরপাড়া, এদিকে বড়নগর, বিরাটি, দমদম, রথতলা, আশেপাশে যারা থাকো, যে অনলাইনে পড়তে চাও অফলাইন বেসিক, তাহলে বেলগি স্টেশনের দিকে পড়ানো হয়, 1 নম্বরের দিকে পড়ানো হয়, 4 নম্বরের দিকে পড়ানো হয়। তো এই নাম্বার কন্ট্যাক্ট করে নিও, 8967813440। অনেকে কন্ট্যাক্ট করছে, তো মাথায় রাখতে হবে 7 থেকে 10-এর 2026-এর জন্য, 26-এর জন্য সেশনের জন্য তোমাদের নতুন সেশনের ভিডিও ক্লাস শুরু হয়ে যাবে ডিসেম্বর থেকে। তো 2026 নতুন সেশনের জন্য অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আর 11-12 যারা পড়তে চাও তো প্লিজ একটু কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? অফলাইনে পড়তে চাইলে। চলো পরের অঙ্ক দেখো, 3 নম্বরটা ক্লিয়ার হলো সবার? 4 নম্বরটা কি বলেছে দেখো, বলছে sin x into dy dx, sin x into dy dx plus y equal to y square, y square। ক্লিয়ার আশা করি? চলো কি করবে দেখো, sin x dy dx equal to y square minus y বলতে পারি, ওয়াইটা ওদিকে নিয়ে গেলাম। এবার দেখো তো স্যার কি করতে পারি, দেখো ভালো করে শুনবে।
dy বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রাখতে পারি নিচে, এটাকে নিচে নিয়ে আসলাম। ইকুয়াল টু কি হয় বলো তো, সাইন এক্স ওদিকে গেলে কোথায়, 1 বাই সাইন এক্স, তাই না, অন dx বাই সাইন এক্স। সাইন এক্স ওদিকে তুলে দিলাম আর সাইন dx টাকে ওদিকে গুণ করে দিলাম আর সাইন এক্স নিচে ভাগ করে দিলাম। ক্লিয়ার? এখান থেকে কি হয় দেখো, ভালো করে শুনবে। এটাকে যদি আপনি ইন্টিগ্রেশন সূত্র পেতে চাই, এটা হোল স্কয়ার সূত্র করতে হবে। কি করতে হবে, a স্কয়ার মাইনাস 2ab, ওকে, তাই না, দেখো তো 2 2 কাটবো, y পড়ে থাকবে, প্লাস b স্কয়ার মানে 1/2, এটা এক্সট্রা করলাম, মাইনাস করে দেবো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে। বোঝা গেল? এটা এরকম অঙ্ক করেছি আগে আমরা। এটা কি হয় বলো তো, সাইন এক্স কি হয়ে যাবে বলো, এটা হবে কোসেক এক্স। ওকে, এবার কি করবো, এক্স ওয়াই দিকে ওয়াই, এক্স এর দিকে এক্স, এবার কি করবো, সেটা ইন্টিগ্রেশন নিয়ে নাও। ক্লিয়ার? এটা কি হয় বলো, ইন্টিগ্রেশন dy বাই y মাইনাস 1/2 হোল স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারলে ক্লিয়ারলি, তাই না? এটা হোল স্কয়ার সূত্র, মাইনাস 1/2 স্কয়ার ইকুয়াল টু কত আছে বলো, ইকুয়াল টু কত আছে দেখো, ইকুয়াল টু আছে ইন্টিগ্রেশন কোসেক এক্স। ক্লিয়ার? dy, ওকে। এবার সেট ইন্টিগ্রেশন সূত্র কি বলে, এটা হবে 1/2a, 1/2 ইন্টু a মানে এটা লকমট x মাইনাস মানে এটা মাইনাস এটা y মাইনাস বাই y প্লাস, এটা সূত্র ছিল আগে চ্যাপ্টার। ওকে, ইকুয়াল টু কোসেক x মানে কি হয় বলো, লকমট কোসেক মানে কত হয় বলো, লকমট কোসেক x মাইনাস কট x, কোসেক x মাইনাস কট x প্লাস c, ইন্টিগ্রেশন কমপ্লিট, প্লাস c করে দিলাম। ওকে, এবার দেখো তো সে ক্যালকুলেশন যদি করি আমি, এটা কি হবে, এই টু টু কাটবে, ওকে, কি পড়ে থাকবে দেখো তো, লক এই 1/2 1/2 কাটবে, কি হবে এটা y মাইনাস 1, ওকে, এই দুটো মাইনাস 1 মাইনাস 1 করলো, যোগ করলে 1 হবে, বাই y ইকুয়াল টু কি হবে দেখো তো। আচ্ছা, আমি এক কাজ করি, এই যে c কে আমরা একটা কনস্ট্যান্ট ধরবো, লগ c, হ্যাঁ, লগ c কিন্তু কনস্ট্যান্ট, কেন দেখো এটাও লগ এটাও লগ, এর জন্য লগ c ধরলাম, লগ c ধরতে পারি, লগ c তো কনস্ট্যান্ট একটা না, c কনস্ট্যান্ট লগ c কনস্ট্যান্ট, তাহলে কি হয় দেখো তো, ক্যালকুলেটর সহজ হবে, তাহলে মানে বইয়ের সব উত্তর কিছুটা কাছে চলে যাবে। প্লাস লগ c, ওকে, বোঝা গেল? এবার দেখো তো একটা সূত্র করতে পারি আমরা, কি সূত্র বলো তো, এটাকে এদিকে নিয়ে আসতে পারি না, তাই না, বা এই দুটোকে যোগ লগ, দেখো বইয়ে যেভাবে ইচ্ছে থাকতো, আমি কিন্তু আমার মতো করে করাচ্ছি, ঠিক আছে, তাহলে কি হয় দেখো তো, এদিকে এটা এদিকে আসলে কি হবে, লগ a বাই b হয়ে যাবে না, এটা এদিকে আসলে কি, লগ এ মানে লগ a বাই b, তাহলে হবে লগ কি হবে মাইনাস 1 বাই এটা, এটা মানে কত হবে, তার সঙ্গে y নিচে আসবে, cot x ইকুয়াল টু লগ c। বুঝা গেল? এটা এদিকে আসলাম, তো লগ এর ভাগের সূত্র, মাইনাস সূত্র কি, লগ a বাই b, লগ a মাইনাস লগ b মানে কি হবে, লগ এটা বাই এটা, ওকে, এবার লগ লগ তুলে দেবো বসছে, তাহলে কি হবে দেখো তো, y মাইনাস 1 বাই y ইন্টু ইকুয়াল টু c, ওকে। এবার কি করবো বলো, এই পুরোটা ওদিকে গুণ করে দাও কোনাকুনি, কি হবে দেখো, এগুলো না করার দরকার কিন্তু করে দিচ্ছি, যেহেতু লগ তুলতে পারছি ওই জন্য, তবে দেখো y মাইনাস 1 ইকুয়াল টু c ইন্টু এটা, তাহলে yc ইন্টু, ওকে, এভাবে করতে পারো, বা y ইকুয়াল টু 1টা ওদিকে এ করে দিতে পারো, বুঝে গেল, প্লাস করে দিতে পারো, এভাবে রাখলেই হয়ে গেল। ক্লিয়ার? একটা মেন কথা হচ্ছে কিভাবে করতে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। চলো 4 নম্বরটা একটু বাড়িতে করে নেবো, না পারলে কিন্তু আমি করে দেবো, কমেন্ট করবো আমাকে, ঠিক আছে। 5 নম্বরটা দেখো, সহজ অঙ্ক দেবো, করে দিচ্ছি, হলো সবার, 4 হলো, 5 নম্বরটা বাড়িতে করবে, হ্যাঁ, না পারলে বলবে। 6 নম্বরটা 5 6 একটু বাড়িতে করো, না পারলে বলবে, ঠিক আছে, আমি 7 নম্বরটা করে দিচ্ছি, ঠিক আছে। ইন্টিগ্রেশন তোমরা জানো ভালো করে, তোমরা করতে পারবে, সমস্যা নেই, হ্যাঁ, একটু সাজিয়ে নিও, কোনো সমস্যা হলে আমি কিন্তু কমেন্ট করবে, আমি করিয়ে দেবো, হ্যাঁ। করে দিতে ইচ্ছে করছে, 5 6 খুব সহজ অঙ্ক, হ্যাঁ, একটু চেষ্টা করো তোমরা, না পারলে কিন্তু আমি করে দেবো, আমার কমেন্ট করবে, হ্যাঁ।
চলো আমি 7 নাম্বারটা করে দিচ্ছি, দেখো ইন্টিগ্রেশন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, ইন্টিগ্রেশন তো না সরি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি আছে বলো, log of x plus 1। ওকে, তাহলে সহজ অঙ্ক তো, দেখো ডিওয়াই ইকুয়াল টু log x plus 1 dx, তাই না? ইন্টিগ্রেশন চিহ্ন দাও, চলো ইন্টিগ্রেশন করো এবার। ইন্টিগ্রেশন ডিওয়াই ইকুয়াল, এটা কি হয় বলতো, এটা হচ্ছে বাই পার্টস করতে হবে, এই জন্য অঙ্কটা করতে দিলাম, করে দিচ্ছি। এখানে আবার ইন্টিগ্রেশন লগ, এটা আপনাকে বাই পার্টস করতে হবে, এখানে 1 কে ধরতে হবে ডেরিভেটিভ, আর এখানে সরি 1 কে ইন্টিগ্রেশন ধরতে হবে, এটাকে ডেরিভেটিভ ধরতে হবে। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন করো বাই পার্টস করো, ওকে। আর 1 ইন্টিগ্রেশন x মাইনাস ইন্টিগ্রেশন, এর ডেরিভেটিভ কত হবে, 1 বাই x প্লাস 1, আর 1 ইন্টিগ্রেশন হবে x dx। ক্লিয়ার হলো? সবাই ক্লিয়ার তো? তো এর ইন্টিগ্রেশন কত কি করে করবো দেখো, x log of x plus 1 মাইনাস, ইন্টিগ্রেশন করার জন্য কি করে দেখো তো, x আছে না, তার সঙ্গে প্লাস 1 নিতে পারি, মাইনাস 1 নিতে পারি, পাই আছে কত x প্লাস 1, তাই না? x ছিল তাহলে প্লাস 1 মাইনাস 1 নিতে পারি না, এবার সেপারেট করবে দেখো, তাই না? এটা বাই এটা প্লাস মাইনাস 1 বাই এটা, x log of মাইনাস কি হবে দেখো তো, এটা বাই এটা হয়ে যাবে, তা কি হবে ইন্টিগ্রেশন, এটা কেটে যায় কি হবে, dx পড়ে থাকবে, আর মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন 1 dx বাই, ক্লিয়ার হলো? দেখো তো, যখন এটা বাই এটা করবো তাহলে x প্লাস 1 কেটে যাবে, dx পড়ে থাকবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1 ইন্টু dx মানে dx বাই এটা। এবার ইন্টিগ্রেশন করে দাও কমপ্লিটলি, কি হবে, এটা কি হবে y হয়ে যাবে, এটা কি হবে যা আছে তাই, মাইনাস এটা কি হবে x হয়ে যাবে, প্লাস এটা হবে log of x প্লাস 1 প্লাস c, এই অ্যান্সার। ক্লিয়ার হলো? বলো স্যার ক্লিয়ার হলো কিনা? আশা করি সবাই একদম ভালো করে বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। ওকে, অঙ্ক নাম্বার 7 হয়ে গেল। চলো 8 আর 9 সেম অঙ্ক, চলো আমি 8 আর 9 এর মধ্যে যে কোনো একটা করে দিচ্ছি, বাড়িতে বাড়িতে করবো, ঠিক আছে? কঠিন একদম, এইভাবে কিন্তু সমস্ত অঙ্ক করতে হবে। চলো আমরা 8 করছি। আচ্ছা হ্যাঁ 8 করছি, চলো 8 আর 9 সেম অঙ্ক তো, 8 নম্বরটা দেখো কি বলছে, ডিওড এক্স ইকুয়াল টু, উপর কি আছে বলো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, নিচে কি আছে বলো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 আছে, মাইনাস মাইনাস নিচে আছে এক্স, সরি আমি উপর ভুলভাবে অঙ্ক লিখছি, প্লাস 1 আছে, আর 9 নম্বরটা লিখছি 8 লিখেছি, 8 টুকছে 9, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। 9টাও একটু সোজা আছে, ঠিক আছে, 8টা একটু কঠিন, 9 নাম্বারটা কিন্তু সোজা। চলো যাই হোক, তাহলে বুঝতে পারছো এটা পুরো নিয়মিত নিচ্ছে, তাহলে কি হবে ডিওয়াই বাই ডিএক্স উপরে তুলে দাও, তাহলে ডিএক্স বাই, এই তো অঙ্ক। ওকে, চলো বসে ইন্টিগ্রেশন নিয়ে নাও, এর সূত্রে ফেলে তার অঙ্ক হয়ে যাবে। দেখো কি হবে, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে ইচ্ছে করে 1/2 স্কোয়ার নিয়ে এলাম, আর মাইনাস করবো, তার সঙ্গে প্লাস 1 ছিল, এটা বোঝা গেল? ওকে, মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, বাকি সেম আছে, এটাও সেম করবো, কি হবে বলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এক্সট্রা নিলাম, আবার মাইনাস করে দেবো একটু পরে, বুঝে গেল? এটা কি হয় বলো, y মাইনাস 1/2 হোল স্কোয়ার মাইনাস, এটা যোগ বিয়োগ করলে কথা বলো তো 1/4, তাহলে হবে 4, দেখো এটা 1/4 হবে, ঠিক আছে, প্লাস
অন লসাগু করলে হবে 4 - 3 3/4 মানে হচ্ছে কত বলো? 3/4 তাহলে প্লাস হবে 3/4 মানে হচ্ছে √3/2 তার হোল স্কয়ার। ওকে, এটুকু জায়গায় ক্যালকুলেশন করলে এটা হবে, দেখো এই ক্যালকুলেশন করে দেখো এটা হবে ইকুয়াল টু সেম dx বাই x minus 1/2 হোল স্কয়ার প্লাস √3/2 তার হোল স্কয়ার। একদম পরিষ্কার বুঝতে পেরেছো? এবার ইন্টিগ্রেশন সূত্র ভালো, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার কি হবে? 1/a tan ইনভার্স x বাই a কি হবে দেখো তো? 1/a 1/a a মানে কত? √3/2 tan ইনভার্স x বাই a মানে y এটা বাই এটা, অর্থাৎ y minus 1/2 বাই এটা মানে হচ্ছে 3/2 ইকুয়াল টু সেম সূত্র কি হবে? 1/a 1/√3/2 tan ইনভার্স x বাই a, x মানে কত হবে? x minus 1/2 আর a মানে হচ্ছে √3/2 প্লাস c। ক্লিয়ার হলো? একদম সেম সূত্র, আগের সূত্রই। ওকে, এই 2 উপরে উঠে যাবে, তাহলে হবে কি দেখো তো? 2/√3 tan ইনভার্স, দেখো তো 2 লসাগু কেটে যাবে, তাহলে হবে দেখো তো 2y - 1/√3 ইকুয়াল টু কি হবে এদিকে দেখো তো? 2/√3 এটা হবে tan ইনভার্স। ওকে, আচ্ছা সিটার মান নেবো কি বলো তো? 2/√3 এটা নেবো হচ্ছে সি। হ্যাঁ, দিতে পারি তো? দিতে পারি, সি মানে যা ইচ্ছে নিতে পারি, 2/√3 সি না। তাহলে কি হবে দেখো? tan ইনভার্স এটা হবে দেখো তো 2x - 1/√3 প্লাস 2/√3 সি। এবার 2/√3 কোন সাইডে কমন নিয়ে কেটে যাবো, তাই না? কি পড়ে থাকবে দেখো তো? tan ইনভার্স equal to tan inverse okay tan inverse √3 প্লাস এটা আছে না? বুঝা গেল? দেখো না একবার, একইভাবে তোমরা 9 নম্বরটা করতে পারো। ওকে, চলো আচ্ছা 13 নম্বরটা করে দিচ্ছি। হ্যাঁ দেখো 13 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক মনে হচ্ছে আমার, বুঝে গেল? বুঝতে পারছো সবাই তোমরা? ওকে, 13 নম্বরটা দেখো। নাম্বার 13, 13 নম্বরটা শুনবে। বাকিগুলো কিন্তু মাঝেগুলো করে নেবো, বাকিগুলো ঠিক আছে, খুব সহজ অঙ্ক। চলো তোমাদের যদি কঠিন মনে হয় তাহলে আমি কিন্তু 12 নম্বরটা করে দিচ্ছি। যদি তোমাদের রুটের অঙ্ক বলছে রুটেরটা করে দিন, 12টা করছি। হ্যাঁ, রুট দেওয়া আছে, তোমাদের কনফিউশন হতেই পারে, রুটের অঙ্ক করে দিন। তাহলে কি হবে? x ইন্টু 12 নম্বরটা দেখো, x ইন্টু √1 মাইনাস y স্কয়ার মাইনাস 1 dx equal to minus y into √1 minus dy, এটা কি আছে? y স্কয়ার মাইনাস 1 dx dy equal to 0। চলো এটা আছে, তাহলে কি করতে পারি দেখো তো? x √1 ইকুয়াল টু ওদিকে নিয়ে গেলে কি হবে? y। ক্লিয়ার আশা করি। এবার dx এর সঙ্গে x করবো, dy এর সঙ্গে y করবো, তাহলে কি হয় দেখো তো স্যার? এই dx এর সঙ্গে x তো আছে, তাহলে এটা বাই করে দেবো, তাহলে হবে x dx ডিভাইড বাই √1 ইকুয়াল টু কি হবে? y dy বাই √1। ক্লিয়ার? এবার তো নরমাল ইন্টিগ্রেশন কি করবো বলো? এটাকে জেড স্কয়ার ধরলে হবে, এটাকে জেড স্কয়ার ধরলে হবে, তাই না? সহজ ইন্টিগ্রেশন। তো কি ধরবো বলো? x স্কয়ার মাইনাস 1 কে ধরবো কি বলো? জেড স্কয়ার, তাহলে কি হবে? 2x dx ইকুয়াল টু 2y dy, তাই না? 2 কাটবে, তাহলে হবে দেখো তো x dx ইকুয়াল টু z dz। বুঝে গেল? সেম এটাকে দেখো y স্কয়ার মাইনাস 1 কে ধরবো t স্কয়ার, z তো হয়েছে t স্কয়ার ধরলাম। হ্যাঁ, যেহেতু z ধরে তাহলে কি হবে দেখো? সেম 2y dy ইকুয়াল টু 2t dt, 2 কাটবে,
ওয়াই ডিওয়াই ইকুয়াল টু টি ডিটি। ক্লিয়ার? চলো মান বসিয়ে দাও। এইচ ডিএক্স মানে হতে ওয়াই জেড ডিজেড, বা এটা কথা হবে বলো, এটা হবে জেড স্কোয়ার মানে জেড হবে এটা। আচ্ছা এখানে ইন্টিগ্রেশন সাইন নিয়ে নাও, কোনো চাপ নেই, এখানে ইন্টিগ্রেশন সাইন নিয়ে নাও। সেটা কি হবে বলো, এটা হবে, এটা মানে হচ্ছে টি ডিটি, আর এটা মানে কি হবে টি। ওকে, এবার কি হবে দেখো, টি টি কাটবে, জেড জেড কাটবে, কি বলে থাকে বলো, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন টি টি, তাহলে কথা হবে বলো, জেড ইকুয়াল টু টি। ওকে, জেড মানে কথা বলো, জেড মানে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান, রুট মানে রুট ওভার, টি মানে রুট ওভার অ্যান্সার। ক্লিয়ার হলো? বোঝা গেল? সবাই ক্লিয়ার হচ্ছে তো? বুঝতে পারছো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে? চলো 12 নম্বরটা হলো, সমস্ত অঙ্ক সেম নিয়মে করছি। দেখো আমি কিন্তু সমস্ত অঙ্ক সেম, কোনো আলাদা নিয়ম কোনো অঙ্ক করছি না। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পারছো স্যার? প্রত্যেকটা অঙ্ক তো সেম, তো একটা ভেবে দেখো না, প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করছি, সেম স্টাইলে করছি। আমি কথা দিলাম কোনো অঙ্ক কঠিন লাগতে দেবো না, এটা আমার চ্যানেল। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো, তারা কমেন্টগুলো একবার দেখবে, যারা নতুন দেখছো আমার ভিডিও কমেন্টগুলো গিয়ে একবার দেখবে কি কমেন্ট করছে তারা। সত্যি অনেক থ্যাংক ইউ সবাইকে। আমাকে প্লিজ সাপোর্ট করো, একটু প্লিজ একটু সাপোর্ট করো, সবাই একটু শেয়ার করে দাও, সবাই জানুক, যাতে সহজভাবে অঙ্ক করা হচ্ছে। ঠিক আছে? তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। ঠিক আছে? তো প্লিজ এটুকু একটু আমার জন্য করো, আর একটু মনের ভাব প্রকাশ করবে কমেন্ট করে কেমন লাগলো। ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু ভালো লাগলে স্ট্যাটাসে দিয়ে দিই। ওকে, তো একটু কমেন্ট করে ভালো লাগলে। ঠিক আছে? আর ভালো করে অঙ্ক করো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকে এই পর্যন্ত থাকা, অনেক রাত হয়েছে, রাত্রেবেলা ভিডিও করছি তো ওই জন্য ক্যামেরার কোনো ডিস্টার্ব হয়তো হচ্ছে, বুঝতে পারছি আমি। দিনের বেলা ভিডিও করে হয়তো সমস্যা হয় না, এই লাইট থেকে ভিডিও করে একটু সমস্যা হয়, তো প্লিজ কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নিও, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে এর পরের পার্টে, আর সুন্দরভাবে বাকি এর সমস্ত অঙ্ক করে দেবো। ঠিক আছে? চলো টাটা, বাই বাই, ভালো থেকো, ভালো করে অঙ্ক করো। হ্যাঁ, টাটা।